নমস্কার, আমি তনয়া। ঘরকন্না ও ঘোরাফেরার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার 22শে অগস্ট। আজ একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করছি। বেশ কিছুদিন হলো আমি কোনো রকম ভিডিও এডিট বা ভিডিও শ্যুট কিছুই করছিলাম না। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আর.জি. করের ঘটনাকাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলন আজ কলকাতা শহর ছেড়ে সমগ্র পশ্চিমবঙ্গ, সেটাকে ছাড়িয়েও সমগ্র দেশ, এখন একেবারে সুদূর বিদেশেও সেই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। সমগ্র দেশবাসী তথা বিশ্ববাসীর একটাই আবেদন, যেই নারকীয় ঘটনাটি ঘটে গিয়েছে তার অপরাধীদেরকে চিহ্নিতকরণ করে তার যেন সুবিচার হয় এবং দোষী যেন শাস্তি পায়, তার জন্যই আজ দিকে দিকে আন্দোলন ক্রমাগত জোরালো হয়ে চলেছে। চারিদিকেই একটাই ধ্বনি মুখরিত হয়ে চলেছে, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি আমরা সবাই সুবিচার চাই এই ঘটনার। আজ স্বাধীনতার এত বছর পরেও আমাদেরকে কেন এরকম ঘটনার সাক্ষী হতে হবে? তাই তো দেখুন, দিকে দিকে এই আওয়াজ ধ্বনিত হয়ে চলেছে, উই ওয়ান্ট জাস্টিস। এই ঘটনায় আমরা সবাই ভীষণ মর্মাহত, আর এতটাই প্রভাব পড়েছে এই ঘটনায় যে কখনোই ঠিকমতো মনস্থির করে একটা কাজ করে উঠতে পারছিই না। তাই কখনো কখনো সুযোগ পেলে ছাদ থেকে শহরটাকে কিছুক্ষণ দেখার চেষ্টা করি, অথবা ছাদে রাখা কিছু গাছ, ফুল আর ঘরের কোণে রাখা আমার কিছু গাছ, এই সব কিছু দেখে শুনে খানিকটা সময় একা একা থেকে যখন ভাবি, তখন কিছু প্রশ্ন মনের মধ্যে উথাল পাথাল করে ওঠে। সবসময় মনে হয় এই নারকীয় ঘটনার দোষীদেরকে এমন কঠিন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কখনো কেউ এরকম ঘটনা করা তো দূরের কথা, এরকম ঘটনার কথা মনে বা মাথায় আনতেই কখনো না পারে। নির্ভয়ে যে কোনো সময় আমরা সকলে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারি। আজ কেন স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা মেয়েরা স্বাধীনভাবে নির্ভয়ে যে কোনো সময় যে কোনোখানে যেতে পারি না? সবসময় মনে একটা আতঙ্ক কাজ করে। রাত হয়ে গেলেই বাড়ির লোকজন চিন্তা ভাবনায় বারবার করে বাইরে থাকলে ফোন করতে থাকে যে আমরা ঠিক আছি কিনা, ঠিক মতো বাড়ি ফিরবো কখন। এই নানান প্রশ্ন আমাদের মাথায় আসে বা আমাদের বাড়ির গুরুজনদের মাথায় আসে। এই সব কিছু থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সত্যি এই সব কিছু থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে, আমাদের এই পুরো সমাজটাকে একটু অন্যরকমভাবে এগিয়ে যেতে হবে। আমরা সবাই জানি একটি শিশু জন্মের পরে তার প্রথম শিক্ষাস্থল হয় তার বাড়ি। তাই প্রথমেই তার যখনই বোঝার বয়স হবে, সেই সময় থেকেই একটি শিশুকে ছেলে মেয়ে নির্বিশেষে শেখাতে হবে যে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। কেউ যদি তাকে ব্যাড টাচ করে, ছোট থেকেই তাকে রুখে দাঁড়াতে হবে, তাকে নির্ভয়ে প্রতিবাদ করতে জানতে হবে এবং সেই জন্য মন খুলে তার সমস্ত কথা তার মা বা বাবার সাথে ভাগ করে নিতে পারে, যে কখন কোথায় তার সাথে ঠিক কী কী ঘটনা ঘটলো। ছোট থেকে প্রত্যেকটি ছেলেকেও শেখাতে হবে মেয়েদেরকে সম্মান করা। মেয়েদেরকে তারা যদি সম্মান করতে জানে, তাহলে কখনোই এই ধরনের ঘটনা ঘটবে বলে আমার অন্তত মনে হয় না। সবশেষে আমি একটা কথাই বলবো, যে সমস্ত দুষ্টু লোকের জন্য আজ এই বাবা বা মা তাদের সন্তানহারা হলেন, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আমরা সত্যি সকলে চাই জাস্টিস।